আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে শশা সম্পর্কে কিছু মারাত্মক তথ্য আপনাদেরকে দিয়ে যাব। এই তথ্যগুলো আপনাদের ভীষণভাবে কান খুলে শুনে রাখা উচিত। আমরা বাসে, ট্রামে, ট্রেনে যেখানে যাতায়াত করি, শশা বিক্রেতা উঠলেই শশা খেতে আরম্ভ করি, অথবা বাড়িতেও সালাড হিসাবে প্রায়শই কিন্তু শশা খাওয়ার চল রয়েছে। বিশেষ করে এই তীব্র গরমের দাবদাহে শশা অত্যন্ত জরুরি একটি ফল, যেহেতু এর মধ্যে বেশিরভাগটাই জল এবং প্রয়োজনীয় কিছু খনিজ তত্ত্ব এর মধ্যে থাকছে। শরীরকে ওভারঅল পেটকে ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে, কোনো সন্দেহ নেই। কিন্তু শশা খাওয়ার আগে শশাকে চিনে নিতে হবে আপনাদেরকে। কোন শশা খাবেন বা কোন শশা খাবেন না, সেই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। না হলে পরে মারাত্মক রকম বড় রকম রোগ, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে আপনার। আর এই ক্ষেত্রে আপনার কোলন ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, অথবা বলতে পারেন ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের মতো মারাত্মক রোগ, কিডনির ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। তাই অত্যন্ত সাবধান। কিভাবে চিনে নেবেন কোন শশা আপনাকে খেতে হবে? দেখুন, বাজার থেকে কচি শশা একেবারে ফুটফুটে সবুজ, সবে মাত্র পাড়া হয়েছে বা গাছ থেকে তোলা হয়েছে, এইগুলোই আমরা পছন্দ করি নিতে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শশা যখন চাষ করা হয়, তার কুড়ি যখন হয়, অর্থাৎ ফুল যখন ধরে, সেই ফুলের মধ্যে কোনো রকম পোকা যাতে না ধরে, সেই জন্য তাতে প্রচুর কীটনাশক ব্যবহার করা হয়। শুধু তাই নয়, যখন ফল ধরে আসে, ছোট ছোট ফল থাকে, সেই অবস্থাতেও তার উপরে যথেষ্ট পরিমাণ কীটনাশক প্রয়োগ করা হয়, যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ থেকে এটাকে রক্ষা করা যায়। আর এই কারণেই যে ধরনের কীটনাশকগুলো ব্যবহার করা হয়, যখন ফুলের মধ্যে ব্যবহার করা হয়, তখন সেটা কিন্তু ফুলের ভেতরেই থেকে যায় এবং পরবর্তীতে এটা কিন্তু শশার মধ্যে প্রবেশ করে। এবং যখন তরুণ অবস্থায় শশার উপরে কীটনাশক প্রয়োগ করা হয়, অর্থাৎ ছোট অবস্থায়, তখন তার ত্বক অত্যন্ত পাতলা হওয়ার কারণে সেই ত্বক ভেদ করে এই কীটনাশক কিন্তু শশার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যায়। আর সেই শশা আমরা কিন্তু খেয়ে থাকি। আর এই ক্ষেত্রে আমাদের হাঁপানি থেকে আরম্ভ করে, চর্মরোগ থেকে আরম্ভ করে, অ্যালার্জি থেকে আরম্ভ করে, ইউরিক অ্যাসিড, বাতের রোগ, মানসিক রোগ বা ব্রেনের রোগ এবং ফুসফুস কিডনি সংক্রান্ত রোগ তো অবশ্যই হয় বা হতে দেখা যায়। কিন্তু আমরা অনেক সময় কারণ বুঝতে পারি না কেন হচ্ছে। তাই আগে আপনাদেরকে সাবধান হতে হবে যে যখনই শশা কিনছেন, শশা কেনার পর সঙ্গে সঙ্গে সেটাকে খেতে যাবেন না। আর বাসে, ট্রেনে, ট্রামে কখনোই খাবেন না। আপনারা বাড়িতে শশা নিয়ে আসুন। নিয়ে আসার পর লবণের মধ্যে, অর্থাৎ লবণ জল, একটু লবণ জল আপনি তৈরি রাখুন। সেই লবণ জলের মধ্যে শশাগুলোকে ভালো করে ডুবিয়ে রাখুন। কতক্ষণ? মিনিমাম 15 মিনিট। কমের মধ্যে 15 মিনিট শশাকে ডুবিয়ে রাখুন। তারপর সেটাকে তুলে নিন। যদি আপনার মনে হয় যে বাড়িতে লবণ দিয়ে এটা করবেন না, তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে ভিনিগার। যদি বাড়িতে ভিনিগার থেকে থাকে, তাহলে সবচেয়ে ভালো উপায় হলো ভিনিগার। নচেত আপনি লবণ দিয়ে করতে পারেন, সেটা 2 নম্বর প্রক্রিয়া। কিন্তু যদি ভিনিগার থেকে থাকে, জলের মধ্যে ভিনিগার একটু মিশ্রণ করুন, তার মধ্যে শশাগুলোকে ডুবিয়ে রাখুন, 15 মিনিটে তুলে ফেলুন। তুলে সেটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিন। তারপর তার শশার যে খোসাগুলো আছে, খোসাগুলোকে ছাড়িয়ে নিন। ছাড়িয়ে নিয়ে এটাকে পুনরায় আরেকবার ধুয়ে নিন। এরপর আপনারা এই শশাকে স্যালাড হিসাবে বা অন্যান্য যে কোনো প্রক্রিয়ায় আপনারা খেতে পারেন। মনে রাখবেন, শুধু শশা নয়, অধিকাংশ ফল এবং অধিকাংশ সবজি যেগুলো আমরা খেয়ে থাকি, পালং শাক থেকে আরম্ভ করে, যেগুলো আমাদের অত্যন্ত তরতাজা এবং সবুজ শাকসবজি বলে মনে হয়ে থাকে, আর বিশেষত কাঁচা অবস্থায় যেগুলোকে বেশি খাওয়া হয়, সেই ধরনের প্রত্যেকটা সবজি, সেটা টমেটো হতে পারে, মূলো হতে পারে, যাই হোক না কেন, গাজর হতে পারে, প্রত্যেকটা জিনিসকে কীটনাশকের অর্থাৎ পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য কীটনাশক যথেষ্ট পরিমাণে চাষিরা প্রয়োগ করেন। আর এই কীটনাশকের হাত থেকে নিজের শরীরকে যদি রক্ষা করতে চান, আপনাদেরকে এই একই পদ্ধতি প্রত্যেকটা সবজির ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যদি করতে পারেন, দেখবেন অনেক সুস্থ থাকবেন। আর এদিক ওদিক অত্যাধিক অন্যান্য রোগের প্রকোপ আপনার কিন্তু হবে না, যদি ইমিউনিটি ভালো থেকে থাকে। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ তথ্য ছিল, আমার মনে হয়েছে আপনাদেরকে শেয়ার করা উচিত। আপনারাও একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। নতুন দর্শক বন্ধু যারা জুড়েছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। আর হ্যাঁ, আমার মোটিভেশনটা যাতে ভালো থাকে, সেই জন্য একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।